না তো বলো দিদি। ওরে শেখ না তো তোর কথা মতন ওদিকে আমি রোজা ধনন্তরীকে মেরেছি বোন। হ্যাঁ দিদি। এখন বল ওই চাঁদের হাতে আমি এখন পূজা পাবো তো না? এত না দিদি, এখন পূজা পাবে না দিদি, তোমার এখন অনেক কাজ বাকি আছে দিদি। অনেক কাজ বাকি আছে মানে? হ্যাঁ দিদি, কি বলছো? তুমি এই মুহূর্তে যাবে সনকার ভবনে দিদি। কেমন? কেন জানো দিদি? বল। গিয়ে সনকাকে বলবে দিদি অন্ধন পূজা করতে। হ্যাঁ না তো। অন্ধন পূজা হয়ে গেলে 7 হাড়ি পান্তার মধ্যে দিয়ে আসবে তোমার বিষ দিদি। না তো সেই পান্তাকে চন্দনের 6 ছেলে মারা যাবে, সেই শোকে দেবে তোমার চয়নে পুষ্পাঞ্জলি দিদি। ভালো কথা বোন, তা নয় হলো। এখন তুই বলতে পারিস আজ আমি সেখানে কেমন বেশি যাবো না তো? কেমন বেশি যাবে জানো দিদি? না বলে বুঝবে তুমি যাবে সনকার মাসিমার রূপ ধারণ করে। বেশ, তুই এখন আইবো না। বেশ দিদি। সত্যি 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 ভাগ্য আমি একটা বোন পেয়েছি। বোন আমার পাশে না থাকলে আমি পাবো না চাঁদের হাত থেকে পূজা। আমি কি চাই? আমি চাই পূজা। আমি চাই মা। আমি চাই দেবী হতে। কি করলাম? নাচের কথা মতন আমি এখন এই রূপ পরিত্যাগ করব আর ধরবো ওই সনকার মাসিরও ওই মাসির উপর ধরে চলে না দেবী বিষ হরি গো। মাসির উপর ধরে চলে দেবী বিষ হরি গো। মাসির উপর ধরে চলে ধীরে ধীরে চলে দেবী সনকার ভাবনে গো। পাহাড়ে পরে বসতে বেড়ে চলে সনকার ভাবনে গো। সনকাকে গিয়ে বলে আমি যে তোর বাঁচবো। সনকাকে গিয়ে বলে আমি যে তোর বাঁচবো। ওগো ভগবান, এই দাসী তোমার চরণে পুষ্পাঞ্জলি দেবে ভগবান। এই দাসী যদি কোনো ভুলে করে থাকি, এই দাসীকে তুমি ক্ষমা করো। আমার স্বামী সন্তানকে সুখে রেখো, প্রজাগণকে সবাইকে সুখে রেখো। আর আমার প্রণাম তোমার শ্রীচরণে না। এই সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। আমার টোনাই নাই তোমারে জানাই, আমার টোনাই নাই তোমারে জানাই। তুমি মোর জীবন, তুমি মোর প্রাণ। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি
ওরে মা সনকা, যদি গৃহের মাঝে থাকিস তারা করে একটিবার জন্য আজ দুয়ারটা আজ আমার খুলে দে রে মাঝে। এবার তুমি অমন ভাবে আমার নাম ধরে রাখছো, আমি যে গৃহের মধ্যে আছি মা, এসো আমার গৃহে মা। মা গো, তুমি কি? আমি তোমায় চিনতে পারলাম না, তোমার পরিচয় কি মা? সে কি কথা রে মা, মা তুই এত তাড়াতাড়ি আজ আমারে ভুলে গেলি রে মা। কি বলছো তুমি? কেন তুই আজ এখন আমারে ভুলে যাবি নি রে মা? মা যখন তোর গৃহ প্রাঙ্গণে আমি আম কাঁঠাল ঝাঁকা ঝাঁকা আনতে পেরেছিলাম, সেদিন তুই আমার চিনতে পেরেছিলিস রে মা। মা আজ যে বয়স হয়েছে মা, চোখে ভালো করে দেখতেও পাই না রে মা। পায়ে যে বাতেরে বেতা, ভালো করে আমি চলা ফেরাও করতে পারি না রে মা। তাই তোর গৃহ প্রাঙ্গণে এখন কিছুই আনতে পারিনি বলে তুই এখন আমার চিনতে পারলি না। বেশ, যখন তুই আমার চিনতে পারলি না, তোর চিনতেই হবে না। আমি যে পথ দিয়ে আসলাম মা, সেই পথ আমি আবার ফিরেই চলে। মা গো, তুমি যদি না তোমায় পরিচয় দাও, আমি তোমাকে কিভাবে চিনবো? তোমার পরিচয় কি মা? ওরে মা, মা আমি যে তোর মাসি মারে মা। মা আদি বসো বসো, হে আমার সীমা। সনকা আমার লক্ষ্মী মা। মা গো, ও মা দাঁড়ায় কেন মাসিমা, দাঁড়াই কেন? আরে বসি বাড়াই আসল দিলাম, বসি বাড়াই আসল দিলাম। সনকা এখানে বসো, দেখে থাকো মা, আমাদের চিন্তা করতে হবে না, আমি এই বেশ ভালো আছি মা। আর কত দিনের পরে মাসে মা, কত দিনের পরে মাসে মা, এলে তুমি মোর ভুবনে। সনকা দাঁড়াই কেন মাসে মা, এখানে বসো, আজ বসো বসো ও মাসে মা, বসো বসো ও মাসে মা, দাঁড়াই কেন মাসে মা, দাঁড়াই কেন মাসে মা, দাঁড়াই কেন? মা, আমি তোমার কথা ছোটবেলা দেখেছি, হ্যাঁ মা। আমি তোমার চিনতে পারিনি বলে অভিমান করে চলে যাচ্ছ না রে মা, না, তোকে ফেলে আমি এখন যেতে পারি রে মা। তোর সাথে আমার অনেক কাজ বাকি আছে এখন রে মা। তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। তাছাড়া তুই কেমন আছিস বলতো মা? আমি ভালো আছি মা। ভালো কথা, ভালো থাকলে ভালো, কিন্তু এখানে তোর গৃহ প্রাঙ্গণে আমি আজ এলাম রে মা। হ্যাঁ মা। সবাইকে দেখতে পাচ্ছি, কেন তোর ওই 6 ছেলেকে আমি দেখতে পারলাম না মা? ওরা সবাই যে খেলা করছে মা। ভালো, যাই হোক, এখন বলতে পারি আমার জামাটা কোথায় মা? সে তো হরপার মধ্যে পূজা করছে মা। ওরে মা, পূজা করা ভালো রে মা, মা। পূজা করা ভালো। যাই হোক, জামাতা বুঝি শিব পূজা করে। হ্যাঁ মা, হ্যাঁ। আর তুই কোনো দেবীর পূজা করিস না? মা গো, ওরে মা, কি পূজা? আমি ওই দেবদেবীর পূজা করি। আমার স্বামী যে দেবদেবীর পূজা করে, আমি সেই দেবদেবীর পূজা করি মা। ওরে মা, পূজার কথা বলবো আমি একই দেখছি রে মা। তোর গৃহ প্রাঙ্গণ আমি একই দেখছি, এই গৃহ প্রাঙ্গণ দেখতে পাচ্ছি গণমঙ্গলের ছায়া রে মা। আমার গৃহে কোনো অমঙ্গল হতে পারে না মা। ও আমার ব্যক্তিবার বলে না, আমার গৃহের অমঙ্গল কেমন ভাবে যাবে একবার আমাকে বলো না। ওরে মা, এই অমঙ্গল যে মঙ্গল হতে পারে মা, যদি একটি নতুন পূজা করতে পারিস। হ্যাঁ মা। সে কোন পূজা মা? কোন দেবীর পূজা? ওরে মা, সেই দেবীর পূজা করে আমার গৃহের অমঙ্গল চলে যাবে। হ্যাঁ মা। একবার আমাকে বলো না। ওরে মা সনকা, সেই দেবীর অরন্ধন পূজার নাম কি মা জানিস? ওই নতুন পূজার নাম হলো দেবী অরন্ধন পূজা। দেবীর অন্ধনে পূজা করলে যদি আমার গৃহের অমঙ্গল চলে যায়, আমি দেবীর অন্ধনে পূজা করবো মা। সেই পূজায় কি কি লাগে আমি তো জানি না মা। চিন্তা করতে হবে না, এই পূজা কি কি বিধান লাগে মা, মা। আমি তোকে একটা করে বলবো মা, তুই এখন মন দিয়ে শুনে নে মা। পুরন্দে এ কি
মাগু বল। আজ লাগে গো হ্যাঁ সনকা। ও মাসি বলে দাও মানে ও রন্দে প্রথমে বিষণকা প্রথমে যারে ভাদ্রা দিবি দিয়া সঙ্গে ধনী রে রন্দে লাগে মাসে মাগো বলে দাও মানে ও সাতহারি পান্তারা দিবি সাতহারি পান্তারা দিবি ওই না পূজার জন্যে রন্দে লাগে মাসে মাগো বলে দাও মানে ও কুমড়োর ডাল্লা রাধি বিষণকা কুমড়োর ডাল্লা রাধি বিষণকা বাগদা চিংড়ি দিয়া রে রন্দে লাগে মাসে মাগো বলে দাও মানে রান্না বাড়া শেষে সনকা রান্না বাড়া শেষে সনকা দিবি সঙ্গে ধনী রে রন্দে মা বল। তুমি যা কিছু বলেছো না আমার বেহেস হবে জোগাড় আছে মা। হ্যাঁ মা, তাই বিলম্ব করিস না, চলে যাই সরাবরের ঘাটে, ওখান থেকে ডুব দিয়ে তারপরে মা রন্ধন করতে বসিস মা। বেশ মা, আমার যদি কিছু ভুল যায় তুমি আমাকে বলে দিও। আমি আসছে মা, আসছে। আয় মা। বলি হ্যাঁ গো নাদ বৌরা, ভাব তোমাদের বলছি মা, শীতের সময় বুঝতে খুব কষ্ট হচ্ছে মা, চাদরে মুড়িতে বসে আছো, কেউ ঘোমটা মুড়িতে বসে আছো, বসে তাহলে চলবে না। দেখতে পাচ্ছ তো তোমার বুড়ো শাশুড়ি মা মানে পূজা বসবে, একা সামলাতে পারবে না, বয়স হয়েছে মা, তাই তোমাদের বলছি একটু করে উঠে এসে পূজার কাজে মন দাও মা। ও কি হয়েছে, একা একা বকছো কেন? নাথ বৌদির সাথে কথা বলছি। ও এই কাজের কথা বললাম, হ্যাঁ। অমনি মুখটা আমরা ঘুরে নিলে বাবা, এখন গাড়ি মেয়েরা এত কাজে দেখে ভয় কেন রে মা? মা, হ্যাঁ। এত ছোট্ট মানুষ, ভালো। আস্তে আস্তে শিখে যাবে মা। তুই একা সামলা দাও এখন মা। বেশ, আমার পাশে বসে শঙ্কটা বাজিয়ে দাও মা। ভালো কথা। হ্যালো নাথ বউরা, এত বার তোমাকে ডালো, নাথ বড় নাথ বউ, ছোট সেজো সানো ন সানো, তোমাকে ডালে এলে না, একটু উড়ুধনি দাও তো মা, উড়ুধনি আর সঙ্গে দাও মা, কারণ এই পূজা করতে গেলে একটু উড়ুধি দেওয়ার সঙ্গে পাঠাতে হয় মা। উমা রান্না রাধে রান্না রাধে, উমা শোনো কাবেনি গো, শোনো কাবেনি, উমা রান্না রাধে রান্না রাধে, শোনো কাবেনি গো, শোনো কাবেনি। শঙ্কর ধরে রে শানকা, শঙ্কর ধরে রে শানকা, রন্ধন করতে বসে গো। আর প্রথম তেরা শানকা, প্রথম তেরা শানকা, ওই না পূজার ভানকা।
মহারন্ধন হয়ে গেছে মা। সে কি কথা রে মা, তুই এত তাড়াতাড়ি রন্ধনকার সামর্থ্য করে ফেললি রে মা? হ্যাঁ মা। ওদিকে তাকে দেখতে পাচ্ছিস, এখন অনেক রাত আছে মা। হ্যাঁ মা হ্যাঁ। যা মা যা, তুই কিছুক্ষণ যেন ঘরের মধ্যে বিশ্রাম করে যা মা। বাবু রান যতক্ষণ তো রান্নার শালে কিছুক্ষণের জন্য পাহারা দিতে থাকি মা। বেশ মা, আমি যদি ঘুমিয়ে পড়ে থাকি তুমি আমাকে ডেকে দিও, আমি আসছে মা আসছে। আয় মা সনকা। তুই কি ভেবেছিস, তুই কি ভেবেছিস আমি তোরে মাসি, আমি তোরে মাসি? না না, তুই যেটাই ভেবেছিস সনকা, ভেবেছিস সনকা, সেটাই আস্তর, আস্তর ভুল ভাবনা। আমি কারোর মাসি নই, মাসি। আমি কি জানিস, আমি কি জানি, আমি হলাম বিশ্বে ভরা, বিশ্বে ভরা নাগমাতা। এই চাঁদ ধিক ধিক শত ধিক করে তোর গর্বের ধিক, তোর মন সত্তার ধিক রাজা, এতই তোর অহংকার, এতই তোর দর্প, সামান্য মানবে তুই, মানবে তুই দেবীর সাথে করিস বাদ, ধিক ধিক শত ধিক করে। ওরে ওরে নরকে ভুল করে সাপের লেজে পা দিয়েছিস, তোর কোনো ক্ষমা নেই চাঁদ। ছবল গাছ খেতে হবে চাঁদ, ছবল গাছ খেতেই হবে। না 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 না, আমি কি করতে চলেছি? যদি তোর কিছু হয়ে যায় চাঁদ, তোর হাত থেকে আমি তো পাবো না পূজা। আমি কি চাই? আমি চাই পূজা, আমি চাই মা, আমি চাই দেবী হতে। তাই তোর কিছু এখন আমি করব না। আমরা প্রথম লক্ষ্য হলো চাঁদ, তোর ওই 6 পুত্র দিকে চাঁদ, এদিকে সনকা সারা নিশিকে রন্ধন করে বসে আছে 6 পুত্র খাওয়ানোর জন্য। এই তো সুবর্ণ সুযোগ, এই সুযোগ তোমার কি করতে হবে? ওই দেখে যা 7 হাঁড়ি পান্তা, ওই 7 হাঁড়ি পান্তার মধ্যে আমি দিয়ে যাবো আমার মুখের বিষাক্ত উদ্গরত গরল গরল চন্দ্রধর। যখন প্রভাতে তো 6 ছেলেকে মারা যাবে চাঁদ, সেদিন তুই হাড়ে হাড়ে টের পাবি চাঁদ। দেবীর অপমান করা কত জ্বালা চাঁদ, আর পুত্র সগিরে কত জ্বালা জ্বালা।
সনকা ওরে মা সনকা আর কাল ঘুমে থাকিস না মা, একবার নিদ্রা ভঙ্গ করে দেখ, কতখানি বেলা হয়েছে মা। হে কি কালে স্বপ্ন দেখলাম আমি বলে না মা, তুমি তোমার ছেলে মা দেবে না ধর পূজা করলে আমার দেহে কোনো অমঙ্গল হবে না, কিন্তু একটা স্বপ্ন দেখেছি জানো মা, আমার দেহে যে শরীরটা ভরে গেছে। ওরে মা সনকা, স্বপ্ন কোনোদিনই সত্য হতে পারে না রে মা, পারে না। তাছাড়া ভয় করছিস কেন রে মা? যতক্ষণ তোর গৃহ প্রাঙ্গণ আমি থাকবো রে মা, কোনো অমঙ্গলের ছায়া না তোর গৃহ প্রাঙ্গণ আমি একদম আসতে দেবো না রে মা। তাছাড়া ওই তাকি রে কতখানি বেলা হয়েছে মা, ওই যে সূর্যদেব মাথার উপরে উঠে গেছে মা। বলছি এখন আমার যাওয়ার সময় হয়েছে মা, হাসি মুখে বিদায় দে, আমি এখন আসি। দাঁড়াও মা, সে কি মা, তুমি দেবীর দহন পূজা করতে বলে সেই পূজার পান্তা না খেয়ে তুমি চলে যাবে মা? সে কি কথা রে মা, তুই আজ আমরা খাওয়ার কথা বললি রে মা? হে মা, তুই কি সেদিনের কথা আজ এখনো ভুলে গেলি রে মা? কেন মা? আমাদের ত্রিসন্ধ্যা দেবতার চরণে না পুষ্পাঞ্জলি দিয়ে আমি কোনোদিন জলস্পর্শ করিনি, তাছাড়া আজও করতেও চাই না রে মা। মা যখন তুই আজ আমাকে খাওয়ার কথা বললি মা, আমি অন্য একদিন এসে না তোর গৃহ প্রাঙ্গণ আমি পেট ভরে অন্ন গ্রহণ করে যাব মা। যা সবাই একটি কথা বলে যায়, মন দিয়ে শুনে নে মা। বলে মা। তুই যে সারা নিশ্চিত রন্ধন করে বসে আছি মা, সর্ব আগে তুই তোর 6 ছেলেকে খেতে দিবি মা। তাই হবে মা। তারপর এই যে পাড়া প্রতিবেশীকে এক এক করে ডেকে ডেকে খাইয়ে দিস মা। অবশেষে ওই যে হাঁড়ির মাঝে যেটুকু বাঁচবে মা, তা 2 স্বামী স্ত্রী মিলে ভাগ করে খাস। তাই হবে। তাহলে আমি এখন আসি। মা আবার আসবে তো? কেন আসবো? আমাদের কথা ভুলে যাবে না তো? ওরে মা, যদি তোর সবাই ভুলতে পারে সনকা, আমি কি তোরে ভুলতে পারি মা? কারণ তুই যে আমার কত আদরের বঞ্জি, আর আমি তোর কত আদরের মাসি, তাই না মা? আমি কাল সকাল সকাল আসবো। আবার আসবে কিন্তু? আবার আসবো। এসো মা। আমি এখন আসি রে মা। মাসিমা! যা, চলেই গেল। কত ছোটবেলা দেখেছি মাসিমাকে, মাসিমাকে চিনতে পারিনি বলে মাসিমা মাই পরিচয় দিয়েছি। মাসিমা খুব ভালো, ভীষণ ভালো, কিন্তু ছেলেরা সকালে উঠে কোথায় গেল আমাকে দেখতে পাচ্ছি না। একটু বাচ্চাকে দেখে দেখি। আরে ডাকতে হবে না মা, আমরা এসে গেছি। সকাল হয়েছে, তোমরা কোথায় গেছিলে? খেলা করছিলাম মা। খেলা করছিল? বড় হয়ে গেছো, খেলাধুলো করলে হয় বলো? ও মা, খেলা করে ক্ষুধা পেয়েছে, আমাদের খেতে দাও। মা ডাকের পরে ক্ষুধা পেয়ে গেছে। শুনে না বাবা, আজ তোমাদের পান্তা খেতে হবে। কি কথা বলছো মা? আমরা রাজার ছেলে হয়ে পান্তা খাবো মা? আমরা খাবো না মা। রাজপুত বলে পান্তা খাওয়া যাবে না, একটা দিনের ব্যাপার। বসো বাবা, বসো। ও মা, দেখেছো ডিশ বেল্টে নিচে মা? দুষ্টুমি করতে নেই বাবা। জল কোথায় পাবি? মাথায় তেল আছে, হাতটা ঘষে নে। আমার মাথায়? তোমার মাথায় তুমি ঘষে নাও। ও মা, ডাল চচ্চড়ি আর আলু ভাজি দাও। দেবো তো বাবা, আস্তে আস্তে পান্তাগুলো মেজো দেবো, তোমাদের জন্য তো করেছি। ও মা, ওই চিংড়ির ডালে দাও মা। দেবো তো, দেবো, আস্তে আস্তে খাও, দেবো দেবো দেবো। আর সিংহটা দাও, সিংহটা দাও। ও মানে খোকা, তোমার ভাইয়ের কথা শুনেছো? সিংহটা দাও। সিংহটা? সিংহটা মানে ওটা হলো না আরকেল পেটে, ওইটা আমার দাও। আরে দেবো তো, খাও খাও খাও। ও মা, ওই তেলে বুঝে বজবজ করে ওটা কি পিঠে? একদম দেখেছো আমার মারবে বলেছে। ছোট ভাই জানে না বলে বলেছে, তুমি কি জানো না? না মা। হলো তেলের পেটে ও বাবা। মা, 4টে দেবে মা। আরে 10টা দেবো, খাও। ইয়া দাদার পাতে কি বড় চিংড়ি পড়েছে। ইয়ালা ওইটা কালো কোকি। দেখেছো মা, আমার বাদ দিয়ে জল নিয়ে নিল আর ছড়িয়ে দিল। ও বুঝতে পারিনি, ঠিক আছে, আমি তো আবার দেবো। যাও যাও।
সেইটা কি রে ভাই? সেইটা কোনটা? যেটা আমার প্রতিদিন দেয় সেই পেট্রোল ভাজা। পেট্রোল ভাজা নাকি মা? ওটা পটল ভাজা। তো ওইটা আমার দাও না। দেবো তো বাবা, খাও খাও খাও, আস্তে আস্তে খাও। আমার তো কি হয়েছে? ঝাল লেগেছে। জাল লেগেছে? ও মা, একটু জল দাও না। ও ঠিকই বলেছো, তোমাদের খেতে দিয়েছে, জল দিতে মনে নেই। না আমি জল সারা নিশি ধরে রান্না করেছি, যেটা কয় জল ছিল ভাতে দিয়ে দিয়েছি, মাংস হয়ে গেছে। তোর সাথে একটু জল নেবে বাবা, তোর একটু অপেক্ষা কর, আমি জল নেই মুহূর্তে। দাঁড়িয়ে যাও মা। এ কি কথা বলছো মা? ও মা, পুত্রর কোলে পান্তা দিয়ে মাকে জল আনতে নেই মা, বাড়িতে অমঙ্গল হতে পারে মা। দেখো না, মা আমার দেহে যাতে করে অমঙ্গল হয় তার জন্য আমি নিবেদন মা গো। করেছি। আমার দেহে কোনো অমঙ্গল হবে না রে সোনা, তোর চিন্তা করিস না, আমি যাবার আসবো খোকা, আমি আসবো খোকা। আমি না মা, তুমি যাও না মা। এ ভাই, তুই কেন মন করছিস? দাদা, ওরে ভাই, আমার বুকটা কেমন জ্বালা করছে দাদা। ওরে ভাই, তোর মতো না আমারও ভীষণ ভীষণ জ্বালা করছে রে ভাই। দাদা, বল না, বল না। আজ তোমার কি বলছে জানো দাদা? দাদা, কি ইচ্ছে করছে? আমাদের পান্তা দিয়ে জানি দাদা। এই দিয়ে গেছে। আমাদের কি খেতে জানো দাদা? বল না রে ভাই। মা মনে হয় আমাদের বিষ খেতে দিয়ে গেছে। দাদা, একদম চোখ ভাই। এ ভাই, তুই মাকে অপমান করছিস? মা হয়ে পুত্রর মুখে কোনোদিন বিষ দিতে পারে না রে ভাই। দাদা, হ্যাঁ রে ভাই, বিষ দিতে পারে না। ওরে ভাই, তোকে কুবড়ে রেখেছে না, আমি আর তোর কোলে মারবো না রে ভাই। আমি না, আমি আর তোকে মারবো না। আমি আর জ্বালা সহ্য করতে পারছি না রে ভাই। দাদা, আমাকে আর দাও দাদা, আমাকে আর দাও দাদা। তুই একটু ভালো বাড়িতে যাই না। আজ হরি হরি ওরে ভাই, আজ মরি মরি এই কি মজে ভাগ্য ছিল হরি হরি মরি মরি এই কি মজে ভাগ্য ছিল হরি হরি ওরে ভাই। মরি তুই অমন করি না। তুই একটু ভালো আমার মুখে আয় ভাই। মায়া মাদের পরিয়ানন্দ ওরে ভাই, পাঠায়েছে নিরানন্দ। ওরে ভাই, মায়া মাদের পরিয়ানন্দ পাঠায়েছে নিরানন্দ। এত দিনে বুঝলাম না রে মা হয়ে খেতে দিল। ওরে ভাই, ওরে ভাই। এত দিনে বুঝলাম না রে মা হয়ে খেতে দিল। ওরে ভাই। হরি মরি মরি এই জীবনের ভাগে ছিল ওরে ভাই। হরি হরি আজ মরি মরি। দাদা, আমার ধর দাদা, তোমার পাশে তো পাশে আসো দাদা। দাদা, তুই আমার কথা দাদা। এ ভাই, এ ভাই, তুই কেন চুপ করে আছিস? চুপ করে আছিস? এই তো ডাকছিলিস দাদা দাদা বলে। কেন 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 তুই চুপ করে আছিস? চুপ করে আছিস? একটিবার তুই দাদা দাদা বলে না। তুই কেন চুপ করে আছিস? একটিবার তুই দাদা দাদা বলে না।
গেছো মা, আমার ভাই আর আমার বুক থেকে চলে গেছে গো মা। আমার সঙ্গে আর তোমার দেখা হবে না মা। ও গো মা, তুমি কোথায় আছো মা? একটু এসে দেখে যাও। এ ভাই, তুই একটিবারে দাদা দাদা বলে ডাক, একটিবারে দাদা দাদা বলে ডাক। আরে সেদিন থাকবি না আরে এ ঘর বাড়ি, আরে আপন হবে আরে শ্মশান হবে ঘর জি আমার, আরে শ্মশান হবে ঘর, আরে শ্মশান হবে ঘরে জি আমার, শ্মশান হবে ঘর। থাকবি না এ ঘরে বাড়ি, থাকবি না এ ঘরে বাড়ি, আপন হবে আরে শ্মশান হবে ঘর যে আমার, শ্মশান হবে ঘর, শ্মশান হবে ঘর যে আমার, শ্মশান হবে ঘর। আমার জীবনটা জুড়িয়ে যাবে রে ভাই। টাকা পয়সা এ ঘরে বাড়ি, থাকবি না আর সকল ছাড়ি, টাকা পয়সা এ ঘরে বাড়ি, থাকবি না আর সকল ছাড়ি, সকল বিনা রইবে পড়ি, সকল বিনা রইবে পড়ি, আপন হবে আমি আর বাঁচব না মা, একটিবার দেখে যাও। আরে শ্মশান হবি ঘরেছি আমার, শ্মশান হবি ঘর, শ্মশান হবি ঘরেছি আমার, শ্মশান হবি ঘর, শ্মশান হবে হরি ঘরে জি আমার, হরি শ্মশান হবে ঘর। আমি আর কেন জানতে পারছি না, আমার পাঁচ তলা থেকে কেমন মারি সরে যাচ্ছে, দূর থেকে কে যেন হাতটা নিয়ে যাচ্ছে। আমি যাব না গো, আমি পিতাকে ছেড়ে যাব না, আমার মাকে ছেড়ে আমি যাব না। আমি আর কেন জানতে পারছি না মা, এই পিতা তাই তো আজকে আমি আবার পুত্র করে খেলে দিলাম জলেতে, ওটা আমার কেমন ঘুমাইছে। না না, আমি আর বিলম্ব করবো না, আমি এখন সে জলে দাদার একটু হ্যাঁ জলের ঢেউ আমার ভূমিকে দেও বাবা, কিন্তু হচ্ছে আমার মেয়ে ডাকছে, আমার মেয়ে ডাকিস না, আমার করে ডাকিস না। হিরিয়া জো কেন ওই জলের ঢেউ হরি মামা হি বলি
দেখছে আর করে রাখছে না আজো গেল চলে মামা ভুলি ওঠে মামা ভুলি ওঠে মোহন করে কৃষ্ণ মোহন করে কৃষ্ণ আছে গুণের ঘাটা মামা ভুলি ওঠে মামা ভুলি ওঠে জানকে ঘটে বেঁধে জানকে ঘটে বেঁধে পুত্র লালাটা কেন ঢেউয়াই মামা ভুলি ওঠে কেন ঢেউয়াই মামা ভুলি ওঠে মামা ভুলি ওঠে মামা ভুলি আমি আসতে কোথাও আমি আসতে খোকারে তোরা যদি অমন ভাবে মা বলে ডাকিস আমি মা হয়ে দূরে থাকতে পারিব এই দেখ আমি জলে আনছি খাবি না ও খোকা খোকা খোকারে দেখো মায়ের উপরে কেমন অভিমান করে শুয়ে আছে মায়ের উপরে অভিমান করতে নেই রে সোনা ওর না জল খাবি না ও খোকা খোকা ও খোকা 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 তোমার খোকা কোন তেমন হবে না কুকলি কেন কথা বলে যাচ্ছে কেন কথা বলছে না ও খোকা ওখানে একেবারে করতে পার না তোরা কেন কথা বলছিস না একেবারে করতে পার তাহলে কি আমার বুঝতে পার আরে বেঁচে না তুমি বলো না গো আমি তোমার কাছে অপরাধ করেছিলাম আমার সম্পত্তি তুমি সব কেড়ে নিলে এই দেখো না আমার শরীরে কথা বলছিল ও খোকা খোকা রে একেবারে কথা বললো খোকা একেবারে মামা বলে না এই বিধিরে তুই দিলে শুধুই দু চোখ ভরা জীবনে আর পাবো না ভাঙায় ঘুরে এই খোকারে ওরে খোকা
আসার পর আমি তোমার কোনো অযত্ন করিনি মা। তোমার কথা মতো আমি দেবী রন্ধন পূজা করেছিলাম। এই দেখো না, সেই পূজার পাত্রকে আমার পুত্র মারা গেছে। আমি কেমনই মারবো? আমি মা হয়ে আমার সন্তানের মুখে আমি বিষ তুলে দিয়েছি। আমি মা হতে পারলাম না গো। আমি যদি মা হতাম তাহলে আমার সন্তানটা আমি মেরে ফেলতাম না। ও খোকা খোকা রে, ও শোনা একদিনের কথা বললো, একেবারে মা মা বলে না। কি কা হালে রান্না অভিনা দিলাম গো। আমার বাচ্চা জন্য এইভাবে আমার কাটতে হবে না। এই বর্তমান আমার মহারাজকে ডাকতে হবে। জয় শিব শম্ভ। পাঁচিল প্রাসাদে মরবে ভেষটা হাকার, আকাশ বাতাস মুখরিত, কেন শোনা যায় মর নিশনকার কোন নর্তনা? তাহলে কি ছয়টি নন্দনের কোনো বিপদ? না না, অগরত্ব দেবতা প্রভু শঙ্কর মারে ছয়টি নন্দনকে তুমি রক্ষা করো। ভয় নেই মর নিশনকার, এই মর্তে আসছে মিরাজ প্রাসাদে। শোনকা আমি আসছি রানী। একই মহারানী সনকা, ওলমাদের বেশ দেবী তব এলোকেশ, শ্রাবণের প্লাবন ব্যাকুলের ধারায় বয়ে যায়, করি চক্রান্তরে রাজ ব্রাঙ্গণে কিবা হইয়াছে সনকা তব তোমার। সনকা, আমি কেন কাছে তবে শুনবে? কেন কাছে সনকা? আমাদের ছোট পুত্রটা, আমাদের ছোট নন্দন সবাই তো মারা গেছে। সনকা, বিশ্বাস করি না আমি এ কথা। এই কথা তুমি আমার কাছে মিথ্যা বলছো। মহারাজ গো, আমি মা হয়ে মিথ্যে বলছি না গো, আমি সত্য বলছি। আমার মধ্যে করে সবাই মারা গেছে। সনকা, বলতে পারো সনকা, তুমি ছিলে রাজ প্রাঙ্গণে, আমি ছিলাম আনন্দ দেবতা প্রভু শঙ্কর মন্দির প্রাঙ্গণে। তাহলে ছয়টি নন্দন আমার রাজ্য প্রাসাদে কেমন করে মারা গেছে রানী? আমাদের ছোট পুত্র কিভাবে মারা গেছে তবে শুনবে। বলতে চাই সনকা, আমাদের ফিরে এসেছিল রমণী, সে বলেছিল আমার বাসে, তারই কথা মতো আমি দেবী রন্ধন পূজা করেছিলাম গো। সেই পূজার পাত্তা খাবার পুত্র করে সবাই প্রাণ হারে। জানো না অতি হচ্ছে মারা জল করিয়াছে বিস্তার,
আমারই আদেশে আমারই অবর্তমানে আমারই রাজ্যের রাজ্য প্রাসাদে শ্রীজবাসিনী কানি